প্লিজ পরিচয় দিয়ে প্রশ্ন করুন প্লিজ। আমি সুহেল খান সাভার থেকে বলছি। জি প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে কোন পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা। আচ্ছা আচ্ছা। সেকেন্ড প্রশ্ন হচ্ছে আমি জাফরাবাদে দেখেছি যে একটা ফ্লাইওভারের নিচে একটা মসজিদ আছে। জি। ওই মসজিদে কি নামাজ পড়া যাবে? ফ্লাইওভারের নিচে যেটা ওপেন, যে কোনো নাই, পাশাপাশি কিছু না, খালি ফ্লাইওভারের নিচে যে একটা যে ওয়ান সাইড রোডের মাঝখানে জায়গা থাকে, ওই জায়গা থেকে কি নামাজ পড়া যাবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। মুহতারাম, আপনার কাছে আমরা জানতে চাইব যে পীরের কাছে মুরিদ হওয়া যাবে কিনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাই, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা আহলে যিকির অথবা যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নিবে, তোমরা জেনে তারপর আমল করবে। এখানে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আহলে যিকর হলো উলামা, আলেমগণ। আলেমদেরকে জিজ্ঞাসা করে জেনে আমল করা এবং পীর ধরে তার মতামত অনুযায়ী আমল করা, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি হলো পীর ধরার ক্ষেত্রে একটি বাইন্ডিংস রয়েছে। সেটি হলো আপনি যে পীরকে ধরছেন সেই পীর আপনাকে যেই দিক নির্দেশনা দেবে তার বাহিরে আপনি অন্য কিছু করবেন না, সেই পীর অনুযায়ী করবেন। সুতরাং কোন অবস্থাতে একজন মানুষকে অন্ধভাবে অনুসরণ করা, তার সকল কথা কোরআন সুন্নাহর দলিলের ঊর্ধ্বে মেনে নেয়া, অথবা তাকে এমন মনে করা যে তিনি যা বলবেন তাই মেনে নিতে হবে, এমন বিষয় ইসলাম অনুমতি দেয় না এবং এলাও করে না। সুতরাং আপনার জন্য পরামর্শ হলো নির্দিষ্ট পীর ধরার প্রয়োজন, এবং বিশেষ করে আমাদের দেশে যে প্রেক্ষাপট আপনি দেখতে পাবেন, এই পীরের সুবাদে কিন্তু বহুত মানুষ এমন বেরিয়েছে যাদের শরীয়তের কোনো লিবাস পোশাক নেই, আমল আখলাক নেই, দাড়ি নেই, ইসলামিক পোশাক নেই, কোনো কিছু নেই, তারপরও তিনি কিন্তু পীর, এবং এটি একটি ব্যবসার মতো পরিণত হয়েছে। আমাদের একজন দর্শক আসছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আলমগীর বলছি মোহাম্মদপুর থেকে। জি প্লিজ, প্রশ্ন। রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে? জি ধন্যবাদ। আর কোন প্রশ্ন? না, কোনো প্রশ্ন নাই। জি ধন্যবাদ আপনাকে। জি মুহতারাম, আমার
আমার মনে হয় যে পীর ধরা এটা যদি কোরআন হাদিস অনুযায়ী মিলিয়ে যায় পীরের কথা, তাহলে মানতে কি কোনো সমস্যা আছে? সুতরাং আপনার জন্য পরামর্শ হলো যে নির্দিষ্ট পীর ধরার কোনো প্রয়োজন নেই। আলেমদেরকে জিজ্ঞাসা করে, বাংলাদেশে অসংখ্য আলেম ওলামা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করে আমল করবেন। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তি তার আমল আখলাক কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তিনি কোরআন সুন্নাহ মোতাবেক তিনি যদি আপনাকে গাইডলাইন দেন, তাহলে সেটা আপনি অনুসরণ করতে পারেন। অবশ্য এমন আমল যেটির কথা বললাম কোরআন সুন্নাহ মোতাবেক তিনি যদি উত্তর দেন, এটি কিন্তু আমাদের দেশের প্রচলিত পীর ধারার যে সিস্টেম তার থেকে একটু ডিফারেন্স। এই জন্য বলছে যে আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করে এবং যদি কোনো ভালো পীর আপনি মনে করেন যিনি কোরআন হাদিস মোতাবেক কথা বললেন, তাহলে তাকে আপনি আলেম হিসেবে অনুসরণ করতে পারেন। আমরা মনে রাখা দরকার, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। পীরেরা তারা চায় না বটে, কিন্তু যে মুরিদরা তাদেরকে বেশি হাদিয়া দেয়, তাদের মর্যাদা তাদের কাছে বেশি। সবাই না, তবে হকপন্থী কিছু পীর আছে যারা কোরআন এবং সুন্নাহর পথে মানুষকে দাওয়াত কাজ করেন, তাদের সাথে তাল্লুক রাখা যেতে পারে, তারপরে সতর্কতার সাথে। জি, বহুত শুকরিয়া। আমাদের একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বোন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম কনক। আমি আমার মার জন্য একটা প্রশ্ন করতে যাচ্ছি। আমার মার বয়স 50 বছর বয়স। জি। তার মাজায় কোমরে গিরায় ব্যথা, তো সে চেয়ার টেবিলে নামাজ পড়ে, সেটা কি জায়েজ হবে? জি, বহুত শুকরিয়া। আমরা আপনার প্রশ্ন পেয়েছি। ছিল সে জি, হ্যালো। জি, সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মুহতারাম, আপনার কাছে আমরা জানতে চাইব, ফ্লাইওভারের নিচে জি, ওয়ার্ল্ডস গেটের পাশে বলা হলো ওইটা কোনো মসজিদের মতো না, কিন্তু ওইখানে জামাত সহকারে নামাজ আদায় করা হয়, এই ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গি জায়গাটি যদি কি ফরজ নামাজ না জুমার নামাজ, এটা তো সুনির্দিষ্ট বলেন নাই। তো যে কোনো ওয়াক্তে নামাজ ওই জায়গাটি যদি পবিত্র হয়ে থাকে, পবিত্র জায়গা হয়ে থাকে, তাহলে সেখানে প্রয়োজনে তাগিদে জামাতের সাথে নামাজ আদায় করা দুরস্ত হবে। আল্লাহর জমিন তো, এটা অপবিত্র যদি হয়, ওখানে যদি মলমূত্র মানুষ ফেলে বা একেবারে নিগৃহীত একটি জায়গায় পরিত্যক্ত কোনো নর্দমা হয়, তাহলে সেখানে নামাজ পড়া উচিত হবে না। আল্লাহর রাসূলের কিন্তু এক্ষেত্রে একটা হাদিস রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহরা। এই উম্মতকে আল্লাহর রাসূলকে যে তিনটি বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যেটি অন্য উম্মতকে দেওয়া হয়নি, তার মধ্যে একটি হলো যে এই জমিনের যে কোনো জায়গায় তারা কিন্তু নামাজ আদায় করতে পারবে। সুতরাং শর্ত এটি, যদি জায়গাটি
জায়গাটি পাক হয়, তাহলে সেখানে একাকীও নামাজ পড়তে পারবেন, জামাতেও নামাজ পড়তে পারবেন। ওই আমাদের একজন দর্শক আছে, নামাজের জায়গা জি, আশেপাশে খুব সন্নিকটে কোনো মসজিদ আছে কিনা এটা সেটা দেখার বিষয় আছে। আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ইদ্রিস আহমেদ, ঢাকা থেকে। জি প্লিজ। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে আপনার জাকাতের উপরে। হ্যাঁ, জি, এইখানে হচ্ছে যে 85,000 টাকা থাকলে জাকাত দিতে হবে। হ্যাঁ, জি, আপনার 85,000 টাকা যদি কারো মনে করেন যে 2 লাখ টাকা থাকে, 1 লক্ষ টাকা আপনার ধার থাকে, কাউকে দেয়া থাকে, সেক্ষেত্রে কি ওইটার উপর জাকাত হবে? প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছে। জি, বহুত শুকরিয়া ইদ্রিস ভাই, আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। জি, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা হ্যাঁ, রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা বা রোজা ভেঙে যাবে কিনা, এই ব্যাপারে রোজা কি বলে? কারণের মধ্যে এটা নাই, ডায়াবেটিসের রক্ত হয়তো দিতে হতে পারে বা আরো ডায়াবেটিসের পরীক্ষার জন্য পেশাব নিয়ে হয় পরীক্ষা করে। এই পরীক্ষা তো দুরস্ত আছে, এটা রোজা ভাঙার যে কারণগুলো তার মধ্যে এটা কোনো কারণ না। রোজা ভাঙার অন্যতম কারণ হলো ক্ষুধা নিবারণের জন্য কৃত্রিম ভাবে কোনো কিছু ভিতরে প্রবিষ্ট করানো, অর্থাৎ ডায়াবেটিস পরীক্ষা করা যাবে, এতে রোজার কোনো সমস্যা হবে না। মাদানী হিসেবে আমরা আপনার কাছে জানতে চাইব, আমাদের এক বোন প্রশ্ন করেছেন, তার বাবা বা মা এইভাবে 50 বছর বয়স হয়ে গিয়েছে, চেয়ারে বসে না, এমনি নামাজ সালাত তো দুই রকম, একটি হলো ফরজ আর একটি হলো নফল। ফরজ সালাত যদি হয় তাহলে তার জন্য শর্ত হলো আল কিয়ামু মাআল কুদরা, যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। এখন যৎসামান্য ব্যথা, একটু পারে না, একটু কষ্ট হয়, এতটুকু কারণে কেউ বসে অথবা চেয়ারে বসে কেউ যদি নামাজ পড়েন তাহলে কিন্তু তার নামাজটা দুরস্ত হবে না। এখন কতটুকু পারেন আর পারেন না, এটা কিন্তু তাকেই সিদ্ধান্ত নিতে হবে। যদি অপারগ হন সেই ক্ষেত্রে কিন্তু ইসলামের মূলনীতি হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপ দেন না। সুতরাং তার মায়ের অবস্থা যদি এমনই হয়, এটি কিন্তু একান্তই বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অল্প বয়সে অনেকের অবস্থা খারাপ হতে পারে, অ্যাক্সিডেন্টে রোগী হতে পারে, অসুস্থ ব্যক্তি হতে পারে। যদি একান্তই তিনি দাঁড়িয়ে না পারেন তাহলে তিনি বসে পড়বেন যতটুকু পারেন। যদি সেজদা করতে পারেন তাহলে সেজদা করবেন। আর নফল নামাজের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে তিনি যদি কষ্ট বোধ করেন তাহলে তিনি বসে
চলে আসছি, বিরতির সময় হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমেরি নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। সময় হলো বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদি। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠান তাসমেরি নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। মুহতারাম, বিরতির আগে আমরা একটা প্রশ্ন পেয়েছি ইদ্রিস ভাইয়ের পক্ষ থেকে যে 85,000 টাকা তার কাছে আছে, কিন্তু 1 লক্ষ টাকা দেনা আছে, এই মুহূর্তে যাকাত দিতে হবে কিনা? দেখুন ইদ্রিস ভাই, যাকাত ফরজ হওয়ার জন্য যে মৌলিক শর্তগুলো রয়েছে তার মধ্যে একটি শর্ত হলো ঋণ মুক্ত হওয়া, আর একটি শর্ত হলো যেই সম্পদটা রয়েছে তার উপর 1 বৎসর অতিক্রান্ত হওয়া। সুতরাং আপনাকে যিনি বলেছেন 85,000 টাকা হলে যাকাত ফরজ হয়, খুব সম্ভবত তিনি রৌপ্যের হিসাবে বলেছেন, কারণ যাকাতের যে নেশাবটা, এই নেশাবটা স্বর্ণ এবং রৌপ্য দিয়ে নির্ধারণ করা হয়, যেটির মূল্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমান ছিল। এখন কিন্তু রৌপ্য এবং স্বর্ণের মূল্যের মধ্যে বিশাল ডিফারেন্স হয়েছে। সুতরাং স্বর্ণ হিসাবে যদি ধরা হয় তাহলে তার পরিমাণ অবশ্যই 3 লাখের বেশি হতে হবে। আর যদি 85,000 ধরেন অথবা যেভাবে নিঃশ্বাস ধরেন, আপনার যেহেতু ঋণ রয়েছে আমার অবস্থায়, ঋণ বাদ দেওয়ার পরে যদি আপনার অতিরিক্ত নেশা পরিমাণ না থাকে তাহলে কিন্তু যাকাত দিতে হবে না। আমাদের একটা ফোন আছে, তবে কেউ মনে হয় রৌপ্যকে নেশাব ধরতে পারে, দরিদ্ররা বেশি উপকৃত হবে। জি, বহুত শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই, আমার নাম মোহাম্মদ রাজ। জি বাড়ি কিশোরগঞ্জ। জি জি, প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে, আমি এক মওলানার কাছে শুনছি যে প্রস্রাব করে পুলক নিয়ে 40 কদম হাঁটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন হাঁটেন নাই। এটা কি আসলে সঠিক কিনা? আমরা যে হাঁটছি এটা আসলে ঠিক না। উনি বলছে এটা বেহায়া পড়া না।
আচ্ছা আচ্ছা, উনি অর্ডার দিয়েছিল। জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। জি মুহতারাম, যে আমরা যতটুকু হাদিস স্টাডি করেছি, কোরআন তো পড়েছি, পড়ছি, তো হাদিসের মধ্যে আমরা এটা খুঁজে পাই না যে আল্লাহ নবী এবং সাহাবা আজমাইন কখনো কুলুক নিয়ে, ঢেলা কুলুক নিয়ে এভাবে রাস্তায় নির্লজ্জভাবে মানুষের সামনে হাঁটা চলা করেছেন। এটা সম্পূর্ণ নিষ্কাশন করার জন্য বাথরুমে বসেও কিছু কার্যক্রম করা যায়। জি জি, সেই কার্যক্রমগুলো করার জন্য তাকে পরামর্শ, এবং এটা আমাদের সমাজে যারা করছেন তারা আসলে না জেনে শুনে তাদের কিছু তরিকার অনুসরণ করে এটাকে চালু করেছেন। এটা কিছুটা সৌজন্যবোধ এবং এটা দেখতেও কিছুটা লজ্জাজনক বটে। জি জি, 40 কদম হাঁটা, এবং যে মাওলানা সাহেব ওনাকে বলেছেন, এটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে আসলে যথার্থ বলেছেন। এরকম কোন হাদিস আমাদের জানা নাই। আচ্ছা, আমাদের আপনার এই ফোনটা বিষয়ে নিয়ে নিচ্ছি, আমরা আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিশোর বস্তি বলছি। জি প্লিজ প্লিজ। আচ্ছা, এই যে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী যেদিন বাইর হয়, এটা কি কতটুকু সঠিক? ঈদে মিলাদুন নবী, জি ধন্যবাদ ভাইজান, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। মুহতারাম, পবিত্রতা অর্জনের আসলে প্রথম এবং প্রধান মাধ্যমটা কি? পবিত্রতা অর্জনকারী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন, সূরা তাওবার মধ্যে এমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। পবিত্রতা অর্জনের প্রধান উপায় যেটি, সেটি হলো যে মাটি এবং মাটি জাতীয় যে কোনো জিনিস দিয়ে ঢিলাকুলুকের মতো, এবং পাশাপাশি পানি, দুটোর সমন্বয় যদি করা যায় তাহলে ভালো। যে কোনো একটি দিয়ে যদি ব্যবহার করা হয় তাহলে যথেষ্ট। অর্থাৎ কেউ যদি ঢিলাকুলুক ছাড়া কেবলমাত্র তার কাছে পানি রয়েছে, পানি দিয়ে ধৌত করলেন ভালো করে, তাহলেও চলবে। আর কেউ যদি ঢিলাকুলুক পান, শুধু ঢিলাকুলুক ব্যবহার করে তাহলে চলবে। আর যদি দুটো সমন্বয় করা যায় তাহলে বেশি ভালো। এখানে আরেকটি জিনিস অবশ্যই সংযোজন করতে হবে, সেটি হলো যে অনেকের যে ওয়াসওয়াসাটা অথবা মনের সংশয়, এটি কিন্তু হাদিসের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, কেউ যখন তার পবিত্রতা অর্জন করবে তারপরে যদি তার মাথায় সংশয় আসে, এটা দূর করার জন্য সে জন্য পানি ব্যবহার করার সাথে সাথে কিছু পানি নিয়ে তার কাপড়ের জন্য ছিটিয়ে দেয়, যাতে পরবর্তীতে সে যখন দেখবে যে ভিজা, তার মনে যেন এটি না হয় যে আমার প্রস্রাবের কারণে
এটি ভিজেছে, তখন সে বুঝবে পানির কারণে ভিজেছে। সুতরাং পবিত্রতা অর্জন করার পর যদি যৎসামান্য কিছু বেরিয়ে যায় তো কিন্তু মাফ রয়েছে। কিন্তু আমাদের মাওলানা মুশাররফ যথার্থই বলেছেন যে একজন তার লজ্জাস্থান ধারণ করে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে, সেখানে মেয়েরা রয়েছে, বাচ্চারা রয়েছে, এটি তো অবশ্যই ঈমান, এটি দৃষ্টিকটু। সুতরাং 40 কদমের কোনো দলিল নেই। আর পাশাপাশি এটা হায়া যে ঈমানের একটি অঙ্গ, এটির সাথে সাংঘর্ষিক। সুতরাং কেউ যদি পবিত্রতা অর্জন করতে চান তাহলে তিনি নিতান্তই টয়লেট এবং বাথরুমের ভিতরে অর্জন করবেন, বাহিরে নয়। জি জি, বহুত শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি কিশোরগঞ্জ থেকে আব্দুল্লাহ জুবায়ের বলতেছি। জি, আব্দুল্লাহ জুবায়ের ভাই, প্লিজ প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে মানুষের দোয়া করে হায়াত কি ফিক্সড করা থাকে না চেঞ্জ করা হয়, দোয়া চেঞ্জ হয়, সেটা জানতে চাচ্ছি আর কি। জি, বহুত শুকরিয়া। আমরা আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আরেকটি প্রশ্ন ছিল জি, রবিউল আউয়ালের ব্যাপারে, রবিউল আউয়াল উদযাপন করা বা এই ব্যাপারে আসলে সঠিক দৃষ্টিভঙ্গিটা কি? আসলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছিলেন, তিনি কি জন্য এসেছিলেন, সেটার ব্যাপারে কোরআনুল কারীমে অগণিত আয়াত রয়েছে। ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওয়া ক্বালা আইযান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এইভাবে কোরআনের অনেক আয়াত এসেছে। রাসূল এসেছিলেন মানুষের চরিত্র উন্নত করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনে এসেছিলেন ওই দিনে কোন একটা অনুষ্ঠান করে যদি মানে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী করা যদি জায়েজ থাকতো তাহলে খোলাফায়ে রাশিদিন এবং রাসূলের অবর্তমানে আরো যারা সাহাবা আজমাইন খেলাফতের দায়িত্বে ছিলেন তারা কিন্তু এটা চালু করে যেতেন। অতএব খোলাফায়ে রাশিদিন 30 বছর জীবনকাল খেলাফতের দায়িত্বে ছিলেন। রাসূলের এই 12 রবিউল আউয়ালে এই ধরনের কোন অনুষ্ঠান তারা করেন নাই। আর এই 12 রবিউল আউয়াল নামে যে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান করা হয়, এটা সম্পূর্ণ বিদআত একটি অনুষ্ঠান। বিনয়ের সাথে যারা করছেন তাদেরকে রাসূলের ইত্তেবা করার জন্য অনুরোধ করছি। তাদের বিরুদ্ধে আমরা সাংঘর্ষিক কথা বলে আমরা তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চাচ্ছি না। আসুন আমরা রাসূলকে জানি, রাসূলকে সুন্নাহগুলি আমরা সুন্নাহগুলোকে আমরা পালন করি। আমাদের দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যালো, জি জি প্লিজ প্রশ্ন, পরিচয় দিন। জি কুলিয়ারচর থেকে আফসার খান বলতেছি। জি, জি জায়গা। জি প্লিজ। জি আমরা ওই জাকাত সম্পর্কে প্রপারলি জানতে চাচ্ছি। একটু আগে বলছিলেন কিন্তু যে প্রপারলি বলবেন কি জাকাত আসলে কি পরিমাণ, আবার যদি রিপিট করতেন তাহলে খুবই উপকার হবে। সুনির্দিষ্ট একটা একটা নির্দিষ্ট প্রশ্ন করুন আপনি, জাকাতের কোন বিষয়ে? তো আসলে অনেক বিশদ একটা বিষয়। না মানে জাকাত কিভাবে দিতে হবে, মানে কত টাকা থাকলে কি সম্পদ থাকলে দিতে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। মুহতারাম হায়াত, আব্দুল এটা কি বাড়ে কি কমে, এই বিষয়ে যে দোয়া করা হয় হাত বাড়িয়ে দিন, এটা আসলে ইসলাম কি বলে এই ব্যাপারে? মানুষের যে তাকদীর, এই তাকদীরটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো মুআল্লাক আর একটি হলো মুবরাম। মুবরাম মানে হলো অকাট্য হায়াত, অকাট্য ভাগ্য। আর মুআল্লাক মানে হলো ঝুলন্ত অথবা সম্পৃক্ত। যেমন একজনের ক্ষেত্রে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করতে পারেন যে যদি সে নেক আমল করে, যদি সে ভালো পথে চলে, তাহলে তার হায়াত হবে 100 বছর। আর যদি নেকের পথ অবলম্বন না করে, তাহলে তার হায়াত হবে 60 বছর। সুতরাং আল্লাহ রাসূল যে হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু, কেউ যদি নেক আমল করে, ভালো আমল করে, তাহলে এইটির কারণে মানুষের বয়স বাড়ে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যেটি নির্ধারণ রেখেছেন সেটি হবে, কিন্তু কোনটা যে অকাট্য আর কোনটা যে ঝুলন্ত অথবা সম্পৃক্ত, এটি কিন্তু আমাদের জানা নেই। সুতরাং মানুষের মেইন কাজ বা কর্ম যেটি হবে সেটি হলো মানুষ নেক আমলের মাধ্যমে প্রতিযোগিতা করবে। তার ভাগ্যে কি রয়েছে, কি ছিল, এখন কি, এটি কিন্তু আমাদের জানা নেই। সুতরাং মানুষের ভাগ্যের ব্যাপারে যেটি মুবরাম এবং মুআল্লাক, এটিও কিন্তু আমাদের জানা নাই যে কার হায়াত কতদিন হবে। সুতরাং হায়াত বাড়ানোর জন্য হোক অথবা না বাড়ানোর জন্য হোক, আমাদের যেটি উচিত সেটা হলো নেক আমল করা। জি জি, বহুত শুকরিয়া। আমাদের সময় আসলে শেষ হয়ে এসেছে, আর আমাদের আরেক ভাই তিনিও জানতে চেয়েছেন জাকাতের ব্যাপারে। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা পারছি না, তো অন্যদিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। তো রফিকুল ইসলাম মাদানী সাহেব এবং প্রিন্সিপাল মোশাররফ হোসেন সাহেব, আপনাদের দুইজনকে স্টুডিওর পক্ষ থেকে আবারও সাদর আমন্ত্রণ। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান তাসমিরি নিবেদিত সিরাতে মুস্তাকিম জানতে চাই। আমরা চলে যাচ্ছি এই মুহূর্তে, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান,
মাহে রমাদানের সিয়ামগুলি পরিপূর্ণভাবে পালন করুন এবং রাত্রিগুলি জেগে জেগে পরিবার পরিজনকে সহ নিয়ে একসাথে ইবাদত বন্দেগীতে কাটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের পরিপূর্ণ ফজিলত আমাদের আমলনামায় দান করুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়া